আপনি যদি বাপকে যে বলেন আব্বাজান আমাকে একটু রক্ষা করেন, আপনি তো আমার পিতাজি। মাকে যে বলবেন আম্মি জান আমাকে একটু বাঁচান, আপনি তো আমার গর্ভধারিণী মা। বোনকে যে বলবেন বোন তোর জন্য কত বাগজোলার হাট থেকে কত কি আনলাম, আমি তো সেই প্রাণের ভাই, একটু আমাকে রক্ষা কর দেখ। সেই দিন সে কি বলবে? يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। সেই দিন আপনার এই প্রাণ প্রিয়তম বোন বলবেন দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, তুমি গো কে? আমি তোমাকে চিনতে পারি না, তুমি আমার পরিচিত কেউ নও। বাপ ডেকে বলবেন আমার পৃথিবীতে কোনো সন্তান বলে কেউ ছিল না, তুমি কে? তোমাকে আমি চিনতে পারি না, তুমি আমার কেউ নও। তোমার গর্ভধারিণী মা বলবেন ভেগে যাও ভেগে যাও, আমার পৃথিবীতে কোনো সন্তান ছিল বলে আমার জানা নেই, অতএব তুমি আমার কেউ নও। প্রাণের স্ত্রী তাকে যে বলবেন সে বলবে পৃথিবীতে বিয়েই বসেছি কিনা তাই তো মনে নেই, তুমি স্বামী পরিচয় দিচ্ছ কি করে, তুমিও আমার কেউ নয়। সেই দিন লিমান সহকান বলতে বলতে আপনি ভেগে যাবেন, পলায়ন করবেন, পৃথিবীর কোনো মানুষ আপনার সামনে দাঁড়াবে না। আমার মতন মৌলবী তো দূরের কথা, হাজি কাজী মোল্লা হুজুর কেবলা সব তো দূরের কথা, কেউ সেই দিন দাঁড়াবে না। গর্ভধারিণী মা পর্যন্ত দাঁড়াবে না, যে মায়ের গর্ভে 6 মাস 7 মাস 8 মাসের বাচ্চা রয়েছে অন্তঃসত্ত্বা, এই বাচ্চা কিয়ামতের মাঠে সূর্যের তাপে আর নিজের নফসের চিন্তা করতে করতে হাঁটতে হাঁটতে দৌড়াতে দৌড়াতে কখন যে ডেলিভারি হয়ে যাবে, প্রসব হয়ে যাবে, মা যে পেটে ধারণ করেছে সন্তান ও বুঝতেও পারবে না কখন নাড়ি ছেড়ে পেট থেকে বাচ্চা বেরিয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। সেই দিন যদি আপনি আরেকজনকে যে বলেন বাপ পরিচয় দিল না, মা দিল না, বোন দিল না, স্ত্রী দিল না, বন্ধু বান্ধব দিল না, এবার বিবেচনা করুন আপনাকে আপনার কোন নেতা সেই দিন বাঁচাবে, কোন নেতা আপনাকে সেই দিন বাঁচাতে যাবে। আল্লাহ তাই বলছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ভয় করো মানব সভ্যতা সেই দিনকে যেই দিন আমি বিচার দিবস কায়েম করব, কেউ কারুর সাহায্যে এগিয়ে আসবে না, কারুর জন্য কারুর সাহায্য এবং সুপারিশ গ্রহণীয় হবে না। তবে আমি আল্লাহ যদি কাউকে অনুমতি ইখতিয়ার দেই তাহলে তার সুপারিশের ব্যাপার ভিন্ন কথা। আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ভয় করো সেই দিনকে। আপনি হিন্দু, আপনি মুসলিম, আপনি খ্রিস্টান, ধর্মের দাবি নিয়ে এক ধর্মের মানুষ আরেক ধর্মের উপরে চড়াও হওয়া ধর্মের কথা নয়। ইসলামের দাবি নিয়ে আপনি যদি একজন হিন্দুর উপরে চড়াও হন এটা ইসলামের কথা নয়। একজন সনাতন ধর্মের দাবি নিয়ে সে যদি আরেক ধর্মের উপরে চড়াও হয় এটা সনাতন ধর্মের দাবি নয়। মহাভারত দেখুন, গীতা পড়ুন, ত্রিপিটক পড়ুন, এরপর উপনিষদগুলি পড়ুন, সেটাই পাবেন। আর মুসলিম আপনি কোরআন পড়ুন, বুখারী পড়ুন, মুসলিম পড়ুন, তিরমিজি পড়ুন, আবু দাউদ পড়ুন, ইসলামের ইতিহাস পড়ুন, তাই পাবেন। আর যতদিন পর্যন্ত বাগজোলার গরুর হাটে যে ইসলাম শিখবেন ততদিন পর্যন্ত ইসলাম ওই রকম জানবেন যেমন আপনার কাছে আছে। আর যেদিন আপনার ঘরে সাজানো পবিত্র গ্রন্থ আল কোরআন টেনে নামিয়ে এবার খুলবেন আর পড়বেন সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত, সেই দিন জানবেন ইসলাম হলো এক চূড়ান্ত শাশ্বত দ্বীন, জীবন ব্যবস্থা, চূড়ান্ত মানবাধিকারের কথা বলে, মানবতার কথা বলে, সভ্যতার কথা বলে, আদর্শের কথা বলে, শিষ্টাচারের কথা বলে, নৈতিকতার কথা বলে, বড়কে শ্রদ্ধার কথা বলে, ছোটকে স্নেহের কথা বলে, অন্য ধর্মের মানুষকে সম্মান প্রদর্শন করতে শেখায়, সব ধর্মের প্রতি শ্রদ্ধা রাখতে, ভক্তি রাখতে শেখায়, মেনে চলতে বলে এক আল্লাহর বিধান। আপনি কোরআন খুলে পড়লে এটাই পাবেন। আর যতদিন কোরআন সাজিয়ে রাখবেন না পড়ে ইসলাম ইসলাম করবেন, ওটাকে আমি বলি গরুর হাটের ধর্ম। ওই গরুর অবস্থা যা আমার আপনার দশা তার থেকেও দুরবস্থা হবে। যতদিন পর্যন্ত আপনি ধর্মগ্রন্থের আলোকে ধর্ম না বুঝবেন ততদিন পর্যন্ত এই ধর্ম হলো আগুন, যা দিয়ে অন্যের ঘর জ্বালানো যায়, অন্যের বাড়ি জ্বালানো যায়। আর যেদিন ধর্মগ্রন্থের আলোকে ধর্ম বুঝবেন সেই দিন এই ধর্ম হলো পানি, এই পানি ঢেলে আগুন নেভানো যায়। তাই সমস্ত সাম্প্রদায়িকতা, সমস্ত অনৈতিকতা ধর্মগ্রন্থের জ্ঞান, ধর্মগ্রন্থের বিধান নামক পানীয় দিয়ে নিবারণ করা, নির্মূল করা, সমাধান করে দেওয়া সম্ভব। আল্লাহ
তাই ঘোষণা করেছেন পবিত্র কোরআনে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও গোটা বিশ্ববাসী, জিন মানব সৃষ্টির সংখ্যা সবাই শুনে রাখো, আমি আসমানের মালিক, আরশের মালিক, এমন এক দয়া, রহমত, পানি ও সুধা তোমাদের জন্য নাজিল করে দিলাম। যদি তার আদর্শ তোমরা মেখে নাও, সে হলো রহমা, সে হলো দয়া, সে হলো কোমলতা, সে হলো আদর্শমালা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তার উৎকৃষ্ট আদর্শ তোমাদের জন্য শিরোধার্য। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে যদি পেতে চাও, আমাকে যদি খুশি করতে চাও, ওই নবীকে মেনে চলো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব, ভালোবেসে নেব, আর তোমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেব। জীবনে কত ভুল করেছো, ভুলের দিকে তাকিও না। তোমার পাপ কত বেশি, ওটার দিকে তাকিও না। তওবার দরজা অনেক প্রশস্ত, ওই দিকে দাও, ওই দিকে রান করো, ওই দিকে এগিয়ে চলো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা দৌড়ে দৌড়ে প্রতিযোগিতা করে আর দুর্বার গতিতে এগিয়ে এসো, ক্ষমার দিকে এসো, জান্নাতের দিকে এসো, পূর্ণ সফলতার দিকে এসো, যে জান্নাতের পরিবৃত্তি আসমান এবং জমিন সমপরিমাণ, এর থেকে অধিক মাত্রায়। অতএব সেই দিকে তোমরা এগিয়ে এসো। ওই আল্লাহ ডেকে বললেন, ও আমার বান্দা শোনো, যদি তুমি তোমার জীবনের চূড়ান্ত মানবতার দিক তুমি দেখতে চাও, তাহলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মালাটা জীবনে একবার হলেও প্রদর্শন করো। নবীজিকে আপনি খুব ভালোবাসেন, বলেন তো নবীজি কিভাবে এক গ্লাস পানি পান করতেন? এক গ্লাস পানি পান করতে যে ধর্ম পাঁচটি নীতি আদর্শ প্রদান করেছে, পানির গ্লাসটা হাতে নিয়ে অমনি ঢক ঢক করে খেয়ে নেওয়া যাবে না, পান করা যাবে না। পানির গ্লাসটা হাতে নিয়ে পানির ভিতর তাকিয়ে দেখতে হবে পানিটা বিশুদ্ধ নাকি বিষক্রিয়া যুক্ত, এটা পরিষ্কার পরিচ্ছন্ন নাকি নোংরা আবর্জনায় পরিপূর্ণ, এটা দেখতে হবে, যত পিপাসাই আপনার হোক না কেন। 2 নম্বরে, এই পানিটা পান করার জন্য আপনি যখনই গ্লাসটা ধরবেন, তখনই এটা ডান হাতে ধরবেন, বিসমিল্লাহ বলবেন। 4 নম্বরে, একবারে গ্লাস খালি করতে পারবেন না, প্রথম অল্প, তারপরের বার আরেকটু বেশি, এর পরের বার আরেকটু বেশি, এভাবেই মস্ক গ্লাসটা আপনি পাত্রটা খালি করবেন। এরপর আপনি আলহামদুলিল্লাহ পাঠ করবেন, কারণ পৃথিবীতে রং ছাড়া, কালার ছাড়া এমন কোন খাদ্য সামগ্রীর নাম আমার জানা নেই, পৃথিবীর কোনো মানুষের জানা থাকার কথা নয়। যে খাদ্য পান করতে হয় সেটা হলো পানি, এর কোনো রং নেই, এর কোনো কালার নেই, কিন্তু এর মতন স্বাদ পৃথিবীতে আর কোনো পানীয়ের নেই, কোনো খাদ্য দ্রব্যের এর মতন স্বাদ নেই। আছে কি? 5 থালা রুটি দেবো আপনাকে, 1 গ্লাস পানি দেব না, দেখি আপনি রুটি কি করে খালি করে। 5 বস্তা চালের ভাত আপনার জন্য রেডি, সব 120 টাকা দরের বিরিয়ানির চাল, দেখি আপনি কতদিন ধরে খেতে পারেন, শুধু পানি দেওয়া হবে না। বলেন বাপরে বাপ, আমার দরকার নেই, গলায় বেঁধে মরে যেতে হবে। খাবারের স্বাদ পানির মধ্যে, পানির কালার নেই, রং নেই। পৃথিবীর এমন একটা খাদ্যের নাম আপনি দেখান যে খাদ্য আপনি আবিষ্কার করতে পারেন, কারোর পক্ষে সম্ভব নয়, আমার রবের পক্ষে সম্ভব। এই খাদ্য আহার পানীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত হিসেবে দিয়েছেন। সেই মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আনতানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সমুদ্রের পানিগুলিকে যদি কালি বানানো হয়, সমস্ত গাছগুলিকে যদি কলমে রূপান্তরিত করা হয়, মানব আর জিন কিয়ামত পর্যন্ত যা আসবে সব যদি লেখক লিখতে শুরু করে দেয়, সমুদ্রের কালি পানিগুলি শুকিয়ে যাবে, গাছ গাছালি কলমগুলি নিঃশেষ হয়ে যাবে, মানুষগুলি বিলীন হয়ে ফুরিয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর নিয়ামত লেখা শেষ হবে না। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত পেয়ে যারা শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাদেরকে নিয়ামত বাড়িয়ে দেই, আর যারা আমার নিয়ামত পেয়ে নাশুকরিয়া আদায় করে তাদের জন্য গজব বৃদ্ধি করে দেওয়া হয়। অতএব
চূড়ান্ত মানবতা ধর্মের কিতাব। এই ধর্মের কিতাব থেকে আপনাকে জ্ঞান নিয়ে তারপরে ধর্ম মানতে হবে, ধর্ম বুঝতে হবে, ধর্ম মেনে চলতে হবে। অন্যথায় থাকে সাজিয়ে রেখে, আলমারিতে সাজিয়ে রেখে ধর্মের দাবিতে যদি আপনি উচ্ছৃঙ্খল হন, তাহলে আপনি ধার্মিক নন, আপনি মানবিক নন, আপনি মানবতা বোধ সম্পন্ন ব্যক্তিত্ব নন। আপনি হলেন উচ্ছৃঙ্খল, বিশৃঙ্খলাপূর্ণ একজন ব্যক্তি, যার মধ্যে মনুষ্যত্ব নেই, মানবিকতা নেই। আপনি অমানব, অমানবিক, অমানুষে পরিণত হয়েছেন ধর্মের দাবিতে। আপনাকে যদি এভাবে উচ্ছৃঙ্খল করে, তার থেকে বড় বিশৃঙ্খলা, বড় খারাপি আর কিছু হতে পারে না। এটাকে বলা হয়েছে মনীষীদের ভাষায় আগুন। তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি সর্বোৎকৃষ্ট অনুভূতি মানুষের মধ্যে জাগানোর জন্য। সর্বোৎকৃষ্ট অনুভূতিশীল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মানুষের মধ্যে আমি সর্বোৎকৃষ্ট অনুভূতিগুলি জাগিয়ে তুলি। সর্বোৎকৃষ্ট অনুভূতি কিভাবে জাগতে পারে? আপনি আপনার বাপের সন্তান, ওই বাপের প্রতি আপনার পরিপূর্ণ শ্রদ্ধা, ভালোবাসা, খেদমত নিয়োজিত আছে, এটা হলো পিতার প্রতি অনুভূতিশীলতা। আপনি আপনার মায়ের সন্তান, মায়ের প্রতি পূর্ণ শ্রদ্ধা, মান্যতা রয়েছে, আপনি তার প্রতি অনুরাগী, অনুসারী, আপনি তার প্রতি ভক্তিভাজন, অতএব এটা হলো মায়ের প্রতি অনুভূতিশীলতা। আপনি আপনার বড় ভাইয়ের প্রতি শ্রদ্ধাশীল, এটা হলো তার প্রতি অনুভূতিশীলতা। আপনার ছোটদের প্রতি স্নেহপরায়ণ, এটা হলো ছোটদের প্রতি অনুভূতিশীলতা। এটা ধর্ম নবীর মাধ্যমে আপনাকে অনুভূতিশীল করেছেন। আর আপনি যদি এর থেকে দূরে থাকেন, এর থেকে বাহিরে থাকেন, তাহলে আপনি নবীর আদর্শ পাননি, নবিয়ানা ব্যবহার আপনার মধ্যে নেই। অথচ আপনি নিজেকে দাবি করেছেন যে আমি নামাজ পড়ি, আমি রোজা করি, আমি পূজা অর্চনা করি, আমি অনেক ইবাদত বন্দিগি করি, আমি অনেক সিয়াম সাধনা করি, আমি এই সব কাজ দিয়ে আমার রব, আমার স্রষ্টাকে খুশি করতে চাই। আল্লাহর নবী তাই বললেন, ওই ব্যক্তির উপরে আল্লাহ কখনো খুশি হন না, আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসেন না। লা ইয়ারহামিল্লাহু মান লা ইয়ারহামিন নাস, যে মানুষকে রহম করে না, মানুষকে দয়া করে না, মানুষকে ভালোবাসে না, আল্লাহ তাকে দয়া করে না, আল্লাহ তাকে ভালোবাসে না, আল্লাহ তাকে মহব্বত করে না। আপনি মানুষ, পৃথিবীতে যে যে ধর্মেরই হোক সেও মানুষ। একজন পাগল পাগলি সেও মানুষ। কঠিন শীত, এই শীতের আর্তনাদ তার মধ্যেও আছে, বলার ভাষা সে জানে না। তাই আপনি তাকে এই শীত নিবারণের জন্য পাগল পাগলির উপরেও বস্ত্রের অধিকার দেবেন। এটাই ছিল ধর্মের শিক্ষা, এটাই ছিল পরিপূর্ণ দীক্ষা। আমরা সেখান থেকে বেরিয়ে গেছি, ধর্মকে মসজিদ ভিত্তিক করে ফেলেছি, মন্দির ভিত্তিক করে ফেলেছি, প্যাগোডা ভিত্তিক করে ফেলেছি। অথচ ধর্মটা ছিল সার্বজনীন, সার্বিক, সবার জন্য সমভাবে প্রযোজ্য। একটা চুম্বক, আরেকটা চুম্বক, এটা যদি হয় দুটি মতবাদ, যে চুম্বকের ওয়েট বেশি, পাওয়ার বেশি, মাঝখানে থাকা একজন সাধারণ মানুষ অর্থাৎ একটা লৌহ এটাকে টেনে নেবে। এই চুম্বক অর্থাৎ ধর্মগ্রন্থের যে পাওয়ার, সেটা হলো চুম্বকের ন্যায়। আর লোহাখণ্ড, এটা হলো আমরা সাধারণ মানুষ। ধর্মগ্রন্থের জ্ঞান নিয়ে আমরা চুম্বকের কাছে যাব। দুই চুম্বক যদি এক জায়গায় থাকে, তাহলে তারা পাশাপাশি আসলে জোড়া লেগে যায়। কি বলেন? চুম্বক পাশাপাশি যদি স্বাভাবিক পরিস্থিতিতে আসে, তাহলে পাশাপাশি কি আরো কাছাকাছি হয় না? আরো কাছাকাছি হয়। তাহলে এক ধর্ম এটা যদি চুম্বক হয়, আরেক ধর্ম ওটা যদি চুম্বক হয়, তাহলে তো স্বাভাবিকভাবে পাশাপাশি আসলে কি হবে? আরো জড়িয়ে নেবে নাকি? তাহলে উচিত হবে এক মুসলিম আর এক হিন্দু ভাইকে বুকে জড়িয়ে নেওয়া, এক হিন্দু আর এক মুসলিমকে বুকে জড়িয়ে নেওয়া, নাকি ব্রিটিশ নিয়ম অনুযায়ী এক মুসলিমকে এক হিন্দু দূরে ঠেলে দেবে আর এক মুসলিম এক হিন্দু ভাইকে দূরে ঠেলে দেবে? এই ব্রিটিশ রুল মানবেন, না আপনি আপনার স্ব ধর্মের আলোকে ধর্মের নির্দেশনা মানবেন? আপনি ধার্মিক, আপনি ধর্ম মানেন দাবি করি, তাই যে ধর্মই মানেন না কেন আপনি রাজধর্ম পালন করুন। রাজধর্ম পৃথিবীর কোনো মানুষ দিতে পারেনি, আমার রব স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কারণ তিনি সব সৃষ্টিকেই লালন এবং পালন করেন। তিনি দেখেন না কে আমাকে একটু বেশি সেজদা দেয় আর কে সেজদা দেয় না, সবাইকে সমানভাবে অক্সিজেন দেয়, সবাইকে অক্সিজেন দেয়, সবাইকে সূর্যের আলো দেয়।
সবাইকে পানীয় বিতরণ করেন, কারোর জন্য আলাদা নিয়ম করেননি। তাহলে আমি আপনি যদি সেই আল্লাহর দাস হই, গোলাম হই, তাহলে আমাদের এই সমবন্টন নীতি করা কেন এই আদর্শ আমাদের মধ্যে আসবে না? এটাই তো নবিয়ানা কাজ ছিল। এই আদর্শ দিয়েই বিশ্ব জয় করেছেন, মক্কা বিজয় হয়েছে, মদিনা এসেছে, ইরাক এসেছে, ইরান এসেছে, সিরিয়া এসেছে, বাহরাইন এসেছে, লেবানন এসেছে, প্যালেস্টাইন এসেছে, ইসরায়েল এসেছে, সব এসেছে আদর্শের মাধ্যমে, অন্য কোনো ভিত্তিতে আসেনি। সুতরাং আসুন আমরা ফিরে আসি মানবতার দিকে, মানবিকতার সবক আমরা গ্রহণ করি। থাকায় থাকা, রেখে থাকা, লাইব্রেরিতে থাকা ধর্মগ্রন্থগুলি তুলে নেই, মূল কিতাব। আপনি মুসলিম, কোরআন হাতে তুলুন, তারপর বুখারী হাতে নিন, মুসলিম পড়ুন, আবু দাউদ পড়ুন, তিরমিজি পড়ুন, নাসাই পড়ুন, বাইহাকি পড়ুন, দারামি পড়ুন, দারাকুতনি পড়ুন, ইত্যাদি ইত্যাদি। সময় আছে আরো পড়ুন। আপনি সনাতন ধর্মাবলম্বী, মহাভারত হাতে তুলে নেন, গীতা নেন, উপনিষদ নেন, এগুলি পড়ুন। তারপর আপনি ধর্ম বুঝুন। আপনি খ্রিস্ট, আপনি বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট হাতে নেন, পড়ুন, বুঝুন, তারপর আপনি ধর্ম মানুন। কলকি অবতার সম্পর্কে আপনি অবগত হন, তারপর আপনি বিচার বিশ্লেষণ করে আপনাকে সমর্পণ করুন ওইরূপ ভাবে, যেরূপ ভাবে সমর্পিত হতে আল্লাহ নির্দেশ করেছেন। ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। স্মরণ করো আমার বান্দা ইব্রাহিম অনেক চিন্তা করছিল, আমি বললাম এই অমূলক চিন্তা বাদ দাও, আমার কাছে আত্মসমর্পণ করো। তখন বুদ্ধিমান ইব্রাহিম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালক আপনি যাহা বলবেন আমি তাহা করব, আপনি যাহা নিষেধাজ্ঞা দেবেন আমি তাহা থেকে বিরত থাকব। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।